ए वो चाँद है जिसमें अपना हबीब को आसमां पर उठाया है। अल्लाह ताआलार हजारों शुकुर। अल्लाह ताआला एमन एक चाँदेर नीचे आमरा बसा, जेई चाँदे तार हबीबके मेहमान बानिये एत ऊपरे निये गेছেন যা পৃথিবীর কোনো নবী আম্বিয়ার পক্ষে, কোনো মানুষের পক্ষে, কোনো সায়েন্টিস্টদের পক্ষে এত উপরে ওঠা কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। এমন এক চাঁদের মধ্যে আমরা আছি। প্রথমত এই চাঁদ হলো হারাম, মানে অত্যন্ত সম্মানিত চাঁদ। এই চাঁদের বিষয়ে রজব বিষয়ে বলতে গেলে তো অনেক সময়ের বিষয়। এটাই জানা উচিত যে এই চাঁদকে রেসপেক্ট করতে হবে। এজন্য একে বলা হয় রজব আল মুরজ্জব। রজব শব্দটার আসল অর্থ হলো টু রেসপেক্ট, সম্মান করা। প্রথমত নিজের সম্মান নিজে করো। আল মুমিনু লা ইয়াযুল্লু নাফসাহু, মুমিন কোনোদিন তার নিজেকে অপমানিত করে না। নিজের সম্মানকে নিজে করা এর মানে হলো নিজকে পাপ থেকে বাঁচিয়ে রাখা। নিজের উপর নিজে জুলুম করবা না। যেন বারবার আমরা এই দোয়া কালাম সব সময় পড়ে থাকি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। আল্লাহ তাআলা প্রথম যেই কালামে হাকিম বা তার দোয়া সম্বলিত যেই রেভেলেশন পাঠিয়েছেন সেটাও একই কথা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত থেকে পড়ে পৃথিবীতে চলে আসলেন, উনি লজ্জায় তার জীবন এর শেষ পর্যন্ত লজ্জায় আকাশের দিকে চোখ তুলে তাকান নাই। তো সকলেই আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে একটা দোয়া শিক্ষা দিলেন আর বললেন যে আমি তোমাকে এই দোয়াটা শিক্ষা দিলাম, এটা তোমার জন্য এবং তোমার যুররিয়াতের জন্য কিয়ামত পর্যন্ত এই দোয়া পড়লে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। সেটা কি আমরা সকলেই জানি। প্রথম দোয়া যেটা কি, রব্বানা যালামনা আনফুসানা। রব্বানা, ও মাই লর্ড, ও রব্বানা যালামনা, we have transgressed on ourselves, আমরা আমাদের নিজের উপর আমরা জুলুম করেছি। জলামনা, জুলম থেকে জলাম, জলাম তু, I have transgressed upon my soul, আর জলাম না হলো we have transgressed। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া সৃষ্টির শুরু থেকেই আল্লাহ তাআলা যখন রেভেলেশন পৃথিবীতে নাজিল করতে লাগলেন, প্রথম যেই ওহী সেটাই এই দোয়া রব্বানা যালামনা। মানে আল্লাহ তাআলার খুব ভালো করেই জানা আছে যে আদমের সন্তানগুলো এইগুলি করবে। শেষ নবী, আখিরি নবী, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তিনিও তো আমাদেরকে এই দোয়ার শিক্ষা দিয়ে গেলেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। একই। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, লা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। বারবার জুলুম শব্দই আসতেছে। ডু নট রং ইউরসেলফ। তোমরা নিজেদের উপর নিজে রং করবা না, জুলুম করবা না। রজব আল আসান, রজবকে বলা হয় বধির রজব। এর মানে হলো শুধু শুনবা। যারা যত বেশি শুনবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে তত গুণে গুণ দিয়ে ভরে দিবেন। আগে কানছেন তারপরে টানছেন। কিছু শিখতে হলে আগে শুনতে হয়। এজন্য রজবকে বলা হয় রজব আল আসম, বধির রজব। বধির আসলে বধির না, মানে বধিরের একটা ভাব ধরো আর কি। রজবের আরেকটা নাম কি, রজব আল আসম, বধির।
রজবে কিছু শুনবা না আর কিছু বলবা না, খালি শুনবা। ওই আঞ্চলিক একটা প্রবাদ আছে না, জানো, তোমার দুইটা কান দুইটা চোখ, মুখ দিছে একটা, কথা কম কইবা। চোখ দুইটা কান দুইটা, শুনবা আর দেখবা, কিন্তু কথা কম কইবা। আল্লাহ তাআলা বুঝাই দিয়েছে তোমার চোখ দিছি দুইটা, কান দিছি দুইটা, মুখ দিছি একটা। তো সুতরাং বুঝাই যায় যে কথা কম করার জন্য মুখ এক, নাকি মুখ দুইটা। হিন্দুদের দেবতা মতো চতুর্দিক দিয়ে, মানে মুখের অভাব নাই, মাথার অভাব নাই। এইসব দেবতা শুইতে গেলে যে কত বালিশ লাগবো আল্লাহ বলা, আস্তাগফিরুল্লাহ পড়ি, মানে কত মানে পাগল এগুলো। কেমন জায়গা, নিজের ধর্মের নিজের সমালোচনা করা ভালো, আরেকজনের কি সমালোচনা করব? আমাদের নিজের অঙ্গেই তো কত দোষ, ঠিক কিনা? আমাদের আচার আচরণ, আমাদের কালচার দেখে কাফিরিন মুশরিকিনরা তারা হাসাহাসি করে। সুতরাং আরেকজনেরটা কি করব? আজকে মুসলমানদের মধ্যে যা শুরু হলো, তারা কি আর রজব আর খজব মানে নাকি? আছে মারামারি কি বাকি আছে? খুন খারাপে কি এখনো বন্ধ হয়েছে? হয় নাই। কারণ তাদের ন্যূনতম সেই জ্ঞান দরকার, যে জ্ঞান তাকে জুলুম থেকে প্রোটেকশন করবে। মানুষকে প্রোটেকশন করে কিভাবে, মানুষ ভালো থাকে কিভাবে, মানুষ সভ্য হয় কিভাবে, তার প্রথম হলো জ্ঞান দরকার। সেই জ্ঞানে আমাদের মধ্যে নাই। যতদিন না আমরা ইসলামীর জ্ঞানে গুণান্বিত না হব, ততদিন আমাদের শান্তি নাই। আল্লাহ তাআলা তার হাবিবকে মেহমান করে এত উপরে নিয়ে গেলেন, কারণটা কি? কারণটা হলো আল্লাহ তাআলা বুঝাই দিলেন যে রাহমাতুল্লিল আলামিনের মর্যাদা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের মর্যাদা। আলহামদুলিল্লাহ পড়ি। আল্লাহর নবী চতুর্দিক থেকে কত দিক দিয়ে যে শ্রেষ্ঠ, কোনো হিসাব নাই। বলতে গেলে তো বিরাট সময় দরকার। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে শ্রেষ্ঠ নবী বলে ডাক দিবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, আমার এমন কোন উম্মত নাই যে তারা জান্নাতে যাবে না, তারা সকলেই জান্নাতে যাবে। আমার সমস্ত উম্মতরাই কোনোদিন জাহান্নামে থাকবে না, তারা জান্নাতে যাবেই যাবে। ইল্লা মান আবা, কিন্তু যারা আমি নবীকে অস্বীকার করবে, মানে আমার সুন্নাহকে অস্বীকার করবে, তারা যাবে জাহান্নামে। তাহলে এই কথা পৃথিবীর কোনো নবী বলে নাই যে আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে। তাহলে প্রথমে বোঝা গেল যে নবী শ্রেষ্ঠ, তার উম্মতরাও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ পড়ি। قال رسول الله صلى الله عليه وسلم إن الله فضلني على الأنبياء وفضل أمتي على الأمم। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবীকে আল্লাহ তাআলা সমস্ত নবী আম্বিয়ার উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। শুধু তাই নয়, আমি নবীর উম্মতকে পূর্বেকার সমস্ত উম্মতদের উপর সম্মানিত বা শ্রেষ্ঠত্ব দান করেছেন। এটা হলো শ্রেষ্ঠ নবী এবং শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না বলি তাই তো দিলে পাক কোরআনের বাণী। চমৎকার লিখে গেছেন আমার নজরুলকে বাংলাদেশের জাতীয় কবির স্বীকৃতি দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ পড়েন। স্বাধীনতার এতদিন পরে হলেও একটা কাজ হয়েছে, কি কন? আবার রবি ঠাকুরের যে দেয় নাই, এটাও ভাবছিলাম যেটা বাকি রাখছে কেন। যাক, নজরুলকে আল্লাহ তাআলা তার মাকামকে জান্নাতের আলা জায়গায় দিয়ে দেন। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের মান সম্মানকে একেবারে আরশে আজিম পর্যন্ত গিয়ে ঠেকায় দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। কারণ রাহমাতুল লিল আলামিনকে যদি এত উপরে না নেওয়া হয়, কিয়ামতের আগে মানুষের সম্মান, মানুষের শ্রেষ্ঠত্ব, মানুষের বরত্ব, মানুষের গুণ
মানুষের ক্ষমতা এত উপরে চলে যাবে, মহাকাশ পর্যন্ত তাদের সম্মান বিস্তৃত লাভ করবে। কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যে মানুষের, সায়েন্টিস্টদের, বৈজ্ঞানিকদের ক্ষমতা সৌরজগৎ পর্যন্ত উঠতে পারে, কিন্তু মানুষের যা সম্মানই, আরে তারা কতক্ষণ পর্যন্ত তাদের সীমানা, তাদের সীমানাটা হলো এই আমাদের একটা স্পেস এর নিচ পর্যন্ত একটা সময়ের। কেমন এই আমাদের পৃথিবীটা একটা বলয়ের ভিতরে। বলয় মানে কি? মনে করেন একটা ফুটবলকে আপনি উপরে যদি শুট করেন তাহলে এটা উপরে ঘুরতে থাকে কিনা, তো এরকম পৃথিবীটা এরকম ঘুরছে। সুবহানাল্লাহ পড়েন। তো এইরকম হাজারো লক্ষ গ্রহ উপগ্রহ নিয়ারিকা, তারপর আপনার গ্যালাক্সি দিয়ে এই সৌরজগৎটা ভরপুর, কিন্তু আছে কোথায়? প্রথম আকাশের নিচে। কোথায় আছে? এগুলি প্রথম আকাশের নিচের হিসাব। তাহলে এই পৃথিবী থেকে প্রথম আকাশ পর্যন্ত দূরত্ব কতদূর? দূরত্ব হলো পৃথিবীর জমিনের মধ্যে যত বড় শক্তিশালী এবং যত বড় স্পিডি যন্ত্রী আবিষ্কার হোক না কেন, পৃথিবী থেকে সেই প্রথম আকাশ যেতে 500 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? 500 বছরের রাস্তা পৃথিবী থেকে একেবারে কোথায় পর্যন্ত? প্রথম আসমান। তাহলে প্রথম আকাশ থেকে, প্রথম আকাশের পরে আরেকটা খুব সলিড একটা লেয়ার দিয়ে আরেকটা আস্তর আছে, সেটা থেকে অতিক্রম করতে সেটা যেতেও লাগে আবার 500 বছর। মনে করেন জমিনের, আমাদের পৃথিবীর উপর থেকে নিচ পর্যন্ত, সাপোজ উপর থেকে নিচ পর্যন্ত মনে করেন একটা রকেট যদি ঢুকাই দেন, এটা যদি 500 বছর সময় অতিক্রম যদি করে, ঠিক এইরকম সেই এরকম একটা সলিড লেয়ারকে অতিক্রম করাও 500 বছর। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবী থেকে সেই প্রথম আকাশের দরজা পর্যন্ত যেতে লাগে কত বছর? 500 বছর লাগে। সুবহানাল্লাহ। এই কথা পৃথিবীর কোনো সায়েন্টিস্ট বলতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে এত উপরে উঠাই নিয়েছেন, যত উপরে আর কোনো নবী আম্বিয়াদেরকে আল্লাহ তাআলা ওঠান নাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো নবী আম্বিয়াকে এত উপরে দাওয়াতও দেন নাই, আহ্বানও করেন নাই। কারণটা কি? আল্লাহর নবী হবেন শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ এক মহামানব। সুবহানাল্লাহ। তাহলে কথাটা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব যদি এক এক নবীর সাথে তুলনা করতে লাগি, তাহলে এটা বিশাল এক সময়ের বিষয়। একটা কথা বলি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আমার খালিল, আপনাকে আমি যত পরীক্ষা করেছি সব পরীক্ষায় আপনি পাস করে ফেলেছেন। কাকে বলতেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন আল্লাহ তাআলা। সুতরাং আপনি যেহেতু আমার সমস্ত পরীক্ষায় পাস, আমি আপনাকে গোটা বিশ্ব মানবতার জন্য ইমাম বানাতে চাই। কি বানাতে চাই? ইমাম বানাতে চাই আপনাকে, যেহেতু আপনি আমার সমস্ত পরীক্ষায় পাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে ডেকে বলে, আমার হাবিব রাহমাতুল লিল আলামিন, আমি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে ম্যানকাইন্ডের জন্য ইমাম করে পাঠিয়েছি। আমি আপনাকে ম্যানকাইন্ড কেন, সমস্ত মানবতা কেন, সমস্ত নবী আম্বিয়াদেরকে নবী আম্বিয়াদের ইমাম রূপে আমি পৃথিবীতে পাঠাবো। কথাটা বুঝতে পেরেছি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হলো সমস্ত মানুষের ইমাম, আল্লাহ তাআলা বলছেন তার কালামে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো সমস্ত নবী আম্বিয়াদের ইমাম। সুবহানাল্লাহ পড়ি। এই হলো একটা, এরকম অসংখ্য আছে। কিয়ামতের দিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দেখে কাঁদতে থাকবেন। সুবহানাল্লাহ পড়ি। কেন? কয় আমি এত চেষ্টা করলাম আমার উম্মত বাড়ানোর জন্য, কিন্তু দেখি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমার উম্মত থেকে বহুগুণ বৃদ্ধি।
অর্থাৎ তাফসীরের মধ্যে আসছে সমস্ত মানব মণ্ডলী বা উম্মতকে, সমস্ত নবীদের উম্মত হলো 3 ভাগের 1 ভাগ। কত? সমস্ত নবী হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের উম্মত একসাথে করলে 3 ভাগের 1 ভাগ হয়। আর আমাদের একা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলো 3 ভাগের 2 ভাগ। আল্লাহু আকবার বলি। এজন্য কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরু বিল বাআতি ওয়া ইয়ানহা আনিত তাবাত্তুলি নাহিয়ান শাদীদান ওয়া ইয়াকুলু তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ। একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছি। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতেরা তোমরা শোনো, তোমরা যারা তোমাদের যাদের সামর্থ্য আছে তোমরা যেন বিয়ে করে নাও, দাম্পত্য জীবন গ্রহণ করো। আর তোমরা কোনোদিন বৈরাগ্য জীবন, বিয়ে ছাড়া জিন্দেগি তোমরা বরণ করবা না। তোমাদের যাদের সামর্থ্য আছে তোমরা কি করো? বিয়ে শাদী করো। কেন? আর কি করো? তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ। তোমরা সে সকল রমণীদেরকে বিয়ে করো যে সকল রমণীরা প্রেমময় হয়, ভালোবাসার বন্ধনে যারা স্বামীদেরকে আবদ্ধ করতে পারবে, স্বামীদের মন যে সকল মেয়েরা আকৃষ্ট করবেন, ভালোবাসা দিয়ে যারা বরণ করে নেবেন, এরকম মেয়েদেরকে তোমরা বিয়ে করো। আর সে সকল রমণীদেরকে বিয়ে করো যারা অধিক সন্তান দান করবে তাদেরকে। সুবহানাল্লাহ বলেন। কথাগুলি বুঝতেছেন? সুবহানাল্লাহ কর না কেন? 2টা মজার কথা বলছি এখানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যে তোমরা এই সকল রমণীদেরকে বিয়ে করো যে সকল রমণীরা বেশি বেশি মহব্বত ভালোবাসা দিতে প্রস্তুত, এই সকল মেয়েদেরকে। আর কি? যে সকল রমণীরা বেশি বেশি সন্তান দানে পারঙ্গম তাদেরকে বিয়ে করো। সুবহানাল্লাহ। কেন? কারণটা কি? ইন্নী মুকাসিরুম বিকুমুল আম্বিয়া ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি সমস্ত নবীগণের উপর অহংকার করতে থাকবো, দেখো আমার উম্মতের সংখ্যা বৃদ্ধি হয়ে গেছে। সমস্ত নবীদের উপর আমার উম্মত যেন সবচেয়ে বেশি হয়, আমি যেন এই গর্ব করতে পারি। এই জন্য তোমরা অধিক সংখ্যক পরিমাণ সন্তান জন্মদান করো। রাগ হইছেন? হ্যাঁ, আমাদের দেশে কিছু বুদ্ধি প্রতিবন্ধী পণ্ডিত আছে, এরা বলে যে দেশের মানুষ হইল 18 কোটি, এইভাবে প্রতি বছর যদি কোটি কোটি বাড়তে থাকে তাহলে খাওয়া আইব কোত্থেকে? খাওয়া কোনোদিন মানুষ দিতে পারে না, খাওয়ার মালিককে। এটা বুঝতে হবে, এটা মনের ভিতরে গভীর প্রগাঢ়ভাবে বিশ্বাস রাখতে হবে যে রিজিক আসে কোত্থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক আসে। যে তুমি জনসংখ্যা যতই হও না কেন, রিজিকের জিম্মাদারি আমার আল্লাহর উপর নিয়ে গেছেন। এটা শুধু মানুষ নয়, আল্লাহ তাআলা সারা পৃথিবীতে যত সৃষ্টিকুল দিয়েছেন, মানুষ ছাড়াও তাদের রিজিকের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে গেছেন। কথা বুঝতে পেরেছি আমরা? শুধু মানুষ নয়, মানুষ ছাড়া আল্লাহর এই পৃথিবীতে আমাদের দেখা এবং অদেখা যত সৃষ্টিকুল আছে তাদের রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। শুধু মানুষ কেন, পৃথিবীর মধ্যে কি স্থলে কি জলে কি যেখানেই আছে, কি প্রাণী কি খেচর কি জলজ কি প্রাণীজ কি স্থলজ যেখানেই আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত প্রাণীর রিজিকের জিম্মাদার আমার আল্লাহ তাআলা নিয়ে গেছেন। আর কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা বুদ্ধি শিখাই গিয়েছেন। কি শিখিয়ে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে চমৎকার আমাদের সুন্দর একটা ফর্মুলা দিয়ে গেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা
ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে বা যিনি আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে ভয় করবেন, আল্লাহ তাআলা তাদেরকে এমন জায়গা থেকে রিজিক দিয়ে দিবেন সে ভাবতেও পারবেন না। সুবহানাল্লাহ পড়েন জোরে। কথাটা ক্লিয়ার করতে পারি নাই? আবার আই এম গোয়িং টু এমফাসাইজ, আই এম রিপিটিং দ্যাট because this is very crucial statement from divine sound. What is that? If someone become conscious regarding his Lord, Allah subhanahu wa ta'ala provides a provision from him from where he doesn't know. Subhanallah. অর্থাৎ কেউ যদি ভালো করে শোনেন, ভাইরা বোনেরা যুবারা সবাইরা শোনো, কেউ যদি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করে, আল্লাহ তাআলা তার জন্য এমনভাবে রিজিক দিয়ে দিবেন, এমন জায়গা থেকে রিজিক দিয়ে দিবেন সে ভাবতেও পারবে না সে রিজিক কোত্থেকে আসে। কথাটা বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ কর না কেন? মনে করতেছেন হুজুর এই ফেসাল ফারি নাকি? ইমান যত নোকসান হবে রিজিকের তত নোকসান হয়ে যাবে, তাকওয়ার যত কমতি হবে রিজিক তত কমে যাবে। মাআযাল্লাহ বলেন, পড়েন মাআযাল্লাহ। মানে হলো আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই, এরকম যেন না হয়। আমি আবার বলি, আমাদের আল্লাহ ভীতি তাকওয়ার যত কমতি হবে, যত নোকসান হবে, আমাদের রিজিক তত সংকুচিত হয়ে যাবে। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বারবার বলেন, আল্লাহ তাআলা যাকে চান তাকে রিজিকের বিস্তৃতি মানে প্রসার মানে রিজিকের এক বিশাল একটা ভান্ডার দান করেন, আর আল্লাহ তাআলা যাকে চান তার রিজিককে সংকুচিত করে দেন। এটা একবার দুইবার না, বহুবার আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন। অর্থাৎ এই কথা প্রুভড, এই কথা প্রমাণিত। এটা জনসংখ্যার সাথে রিজিকের খাদ্য সামগ্রীর আপনার সাবস্টেন্সের প্রভিশনসের কোনো সম্পর্ক নাই। যারা আল্লাহ তাআলাকে যত বেশি ভয় পাবে, আল্লাহ তাআলা তাদেরকে তার রিজিক সম্ভার দিয়ে তত রিজিকের বন্যা বহাই দিবেন। সুবহানাল্লাহ বলেন। রিজিকের মালিক কে? এটা মনের ভিতরে রাখতে হবে। রিজিকের মালিক যে আল্লাহ। আরো দুই একটা কথা বলে সামনের দিকে আগি। ভাইরা আমার, অনেকে বেহিসাব সম্পদের মালিক, ব্যাংক ভরা, সম্পদ ভরা, ফসল ভরা, ক্ষেত ভরা, গোলা ভরা, ধানে ভরা, রবি শস্যে ভরা, কিন্তু তার স্টমাকের মধ্যে, তার পেটের মধ্যে কোনো খাবার ঢুকে না। আছে কি না? রিজিকের কি মূল্য? এর মানে হলো রিজিকের মালিক আমি। তুমি সম্পদ গুনতে পারবা, সম্পদ ভোগ করার ক্ষমতা তোমার নাই। আল্লাহ তাআলা যাকে ক্ষমতা দিবেন, যার উপর দয়া করবেন, এই তার সম্পদের ইউটিলাইজ করবে। সুবহানাল্লাহ। রিজিক কি শুধু আমরা মনে করি যে আমরা ভালো ভালো খাই, খাবার, রুটি, এইগুলি না। আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে যত আপনার নেয়ামত পাবেন, অনুকম্পা পাবেন, রহমত বরকত পাবেন, যত কিছু পাবেন সবই রিজিক। সুবহানাল্লাহ পড়ি। তাহলে একটা প্রমাণ পেয়ে গেলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কি করতে থাকো? অধিক পরিমাণ সন্তান কি করতে থাকো? প্রোডাকশন নাকি? এটা বললে খারাপ শোনা যায়। মানে অধিক পরিমাণে সন্তান তোমরা কি করতে থাকো? জন্ম দিতে থাকো। কিয়ামতের দিন আমার শ্রেষ্ঠত্ব প্রকাশ হবে এইভাবে সমস্ত নবীদের উপর। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সবচেয়ে বেশি। এই কথা শোনার পরে যারা বয়স্ক, এগো যদি একটা নেক চিন্তা আসে বিয়ে শাদী করার, ক্ষতি কি? অসুবিধা নাই তো? ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা কথা বলেন, হাবিব হে, আপনার শ্রেষ্ঠত্বের কোনো শেষ নাই। একটা বড় ধরনের শ্রেষ্ঠত্ব হলো আপনি শেষ নবী। কি নবী? আপনার পরে আর কোনো নবী আসবেন না, আপনি শেষ নবী। কারণ আপনার পরে আর কোনো নবীর প্রেসক্রিপশন, আর কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন নাই। কেমন? আচ্ছা, আমরা কি বলতে পারি যে আমাদের ডাক্তারদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ডাক্তার কে? একটা কোশ্চেন ছুড়ে দিলাম আপনাদেরকে।
ডাক্তারদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ডাক্তার কে? হইল না, এটা তো আল্লাহ তো আছেই। ডাক্তারদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বা শ্রেষ্ঠত্বের দাবি রাখে সেই ডাক্তার যেই ডাক্তারের চিকিৎসার পরে রোগ সুস্থ হয়ে যায়, এরপরে আর কোনো রোগ বা ডাক্তার তার কাছে আসতে হয় না, অন্য ডাক্তারের পিছনে পিছনে দৌড়াইতে হয় না। এটা হলো একটা স্বাভাবিক জেনারেল একটা ডেফিনেশন। কারণ যে সকল ডাক্তাররা প্রেসক্রিপশন দেওয়ার পরে রোগী পরিপূর্ণভাবে বেমার থেকে, ডিজিজ থেকে হিলিং পায়, সেই শ্রেষ্ঠ ডাক্তার, এরপরে আর কোনো ডাক্তার প্রয়োজন নাই। ঠিক তদ্রূপ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো উম্মতের রুহানিয়াতের জন্য এবং জিসমানির জন্য সর্বশ্রেষ্ঠ ডাক্তার। এই জন্য যেমন ভালো ডাক্তারের পরে যেমন অন্য ডাক্তার যাওয়ার কোনো প্রয়োজন নাই, রহমতের নবী হলো উম্মতের তাজকিয়ায়ে নফস, রুহানি এবং জিসমানি সার্বিকভাবে সকল দিক দিয়ে, কি পলিটিক্স, কি সোশ্যালিস্ট, কি সমস্ত দিকের একটা মানুষের জীবনের যত প্রয়োজন আছে, সমস্ত দিকের যত প্রেসক্রিপশন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেসক্রিপশন ইজ দ্য বেস্ট প্রেসক্রিপশন। দ্যাটস ওয়াই আদার প্রফেটস নো নিড টু কাম এগেইন হিয়ার। কথাটা বুঝতে পেরেছেন ভাইরা? এই জন্য আল্লাহ তাআলা আমার রাসূলকে সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল করে পৃথিবীতে প্রেরণ করেছেন। এখন আরেকটা কোশ্চেন করি আপনাদেরকে, বলতে পারেন সবচেয়ে সর্বশ্রেষ্ঠ স্বামীকে, সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে ভালো এবং সবচেয়ে উত্তম স্বামীকে? এমন কোশ্চেন কর্ম আপনি খালি ঘুরতে থাকবেন, উত্তর খুঁজে পাবেন না, কারণ এগুলো তো আমার থিঙ্কিং। ওই স্বামীটাই শ্রেষ্ঠ যেই স্বামীকে ছেড়ে কোনো স্ত্রী তার ঘর থেকে পালায় যায় না, এটাই হলো শ্রেষ্ঠ স্বামী। ওই স্বামীর মধ্যে এমন যদি গুণ থাকে, সেই স্বামীর গুণে তার প্রেমময় স্ত্রী তাকে ছেড়ে কোথাও যেতে চায় না, দুইজন একে অপরকে জড়িয়ে রাখে, প্রেমে আলিঙ্গনে ভালোবাসায় আবদ্ধ হয়ে থাকে, একজন আর একজনকে ছাড়া বাঁচে না, ওই স্বামীটাই হলো শ্রেষ্ঠ স্বামী। আল্লাহু আকবার বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শ্রেষ্ঠ নবী, সেই শ্রেষ্ঠ নবীর পরে আর কোনো নবী নাই। কারণ এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা যেমন স্ত্রী তার স্বামীকে ছাড়া কোথাও যায় না, এরকম উম্মতে মুহাম্মদী রহমতের নবীকে ছাড়াও আমরা কোথাও যাই না। এটাই হলো শ্রেষ্ঠত্বের আরেকটা দিক। সুবহানাল্লাহ। এইভাবে যদি আমি আপনাদেরকে একের পর এক শ্রেষ্ঠত্ব বলতে থাকি, ঘন্টার পরে ঘন্টা চলে যাবে। এক কথায় সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আমার নবী হলেন সমস্ত নবী আম্বিয়াদের সর্দার, সাইয়্যিদুল আরব ওয়াল আজম, আরবি অনারবি সকলদের সৈয়দ, সৈয়দুল কৌনাইন ওয়াস সাকালাইন, এই পৃথিবী ওই পৃথিবী ইহকাল পরকাল সমস্ত মানুষের নেতা হলেন রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকের রাত্রিতে, মানে 26 তারিখ দিবাগত রাত্রিতে 27 তারিখ রাত্রি এশার নামাজের পরে জিবরাইল আমিনকে রেখে বলে, জিবরাইল আমার হাবিবকে অনেক নির্যাতন করেছে আরবের মানুষ, সুতরাং আমার হাবিবকে গিয়ে দাওয়াত দাও। সুবহানাল্লাহ। যে আমার হাবিবকে আমি এত উপরে নিয়ে যাব, আজকে হবে সেই দিন যেই দিন সারা পৃথিবীর মনুষ্য জাতির জন্য একটা অহংকার। বলছে কেন? যে মনুষ্য জাতিদের মধ্য থেকে এমন একটা নবী আমি নির্বাচন করেছি, সেই নবীকে আমি এত উপরে নিয়ে যাব, পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো সৃষ্টির পক্ষে এত উপরে ওঠা সম্ভব নয়। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা অনুসারী হবে, তাদের মন মস্তিষ্ক সেই উপরেই থাকতে হবে। কেমন? ওই যে যারা মনে করেন জুতা সেলাই করে, তারা সবসময় যে কোনো লোক, এই পথচারী বলেন, পথিক বলেন, দেখবেন সবসময় খালি মানুষের জুতার দিকে চাইতে হয়। কি বলেন? এইরকম যেন আমাদের থিঙ্কিং না হয়, আমাদের আশা ভরসা চিন্তা ভাবনা সবসময় যেন ঊর্ধ্বাকাশমুখী হয়, উচ্চ দিকে উঠে উপরের দিকে থাকে। আল্লাহু আকবার বলেন। যেন আল্লামা ইকবাল চমৎকার একটা কথা বলেছেন, কুদসিউল্লাহ সাল্লাল্লাহু
रफ़अत पे नजर रखती है। কত বড় দার্শনিক ছিলেন আল্লামা ইকবাল। कुदसियुल आसल है रफ़अत पे नजर रखती है, खाक से उठती है गर्दू पे गुजर रखती है। মানে হলো আল্লাহর হাবিবের আসল হলো তার মন মস্তিষ্ক উপরের দিকে, সুবহানাল্লাহ। রফাত পে নজর রাখতি হয়, উপরের দিকে তার নজর সব সময় আল্লাহর দিকে, আরশে আজিমের দিকে, সিদরাতুল মুনতাহার দিকে, উপরের দিকে। হ্যাঁ, খাক পে উঠতি হয়, আল্লাহ তাআলা তার হাবিবকে জমিন থেকে উপরে উঠায় নিলেন, সুবহানাল্লাহ। একটা মাটির মানুষকে আল্লাহ তাআলা এত উপরে নিয়ে গেলেন। गर्दू पे गुजर रखती है, गर्दू माने हलो सौरजगतके अल्लाह ताआला तार हाबिबके पृथिवी थेके भ्रमण कराया, मर्तलोक थेके सौरजगत भ्रमण कराया, प्रथम द्वितीय तृतीय चतुर्थ पंचम षष्ठ सप्तम सिदरातुल मुनताहा भ्रमण कराया, भेद कराया रहमतेर नबीके अल्लाह ताआला आरशे आजिमे निये गेलेन। एजन्य ইসরার বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা সুবহান শব্দ ব্যবহার করেছেন। সুবহান শব্দের অর্থ কি? সমস্ত অক্ষমতা থেকে যিনি পবিত্র, আরবিতে তাকে বলা হয় সুবহান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা is totally free from all defect. It is called subhan in Arabic language. The linguistic meaning of this word, Allahu Jalla Ala, the Almighty Allah, is totally free from any defect. समस्त डिफेक्ट থেকে যিনি মুক্ত, যিনি পিওর, যিনি সব সময় উপরে থাকেন, উনি হলো সুবহান। প্রশ্ন আসতে পারে, পৃথিবীর এই মর্ত্য জগতের মানুষ যাইতে এত সময় লাগে, কত কিছু লাগে, কত রকেট, কত কিছু, কত সায়েন্টিস্ট, কত অক্সিজেন, এই সেই, আর মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা রাত্রির কিয়দাংশ সময়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করায়া আবার সেখান থেকে ঊর্ধ্বগমন করাই দিল কিছুক্ষণের মধ্যে। হাউ ইট ইজ পসিবল? বিকজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্যান ডু এনিথিং হোয়াট এভার হি লাইক অর হোয়াট এভার হি ডিজায়ার, সো ইটস ভেরি ভেরি ইজি টু আল্লাহ। এটা আল্লাহ তাআলার জন্য সবচেয়ে সোজা। এজন্য আল্লাহ তাআলা তোমাদের কাছে এটা বিস্ময়কর বিষয় হতে পারে, বাট এটা আল্লাহ তাআলার কাছে একেবারেই সোজা। এজন্য আল্লাহ তাআলা এই আয়াতের প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা started a word, it is called Subhan. He is very very free from all defects, all kind of defects. That's why Allah Jalla utilize here the word Subhan. বুঝতে পেরেছি আমরা? এই প্রশ্ন আসতে পারে যে how it is possible? এই মেরাজের বিষয়কে চিন্তা করতে করতে মানুষ গোমরা হয়ে গেছে, মানুষ বেঈমান হয়ে গেছে। যেন আল্লাহ তাআলা প্রথমেই বলে দিলেন, আল্লাহ তাআলা তোমাদের কাছে বুঝতে, তোমাদের দিমাগে ঢুকতে কষ্ট হতে পারে, কিন্তু আমি আল্লাহর জন্য এটা কোনো বিষয় নয়। আমি আমার হাবিবকে মর্ত্যলোক থেকে এই ঊর্ধ্বাকাশ স্পেসকে ভ্রমণ করায়া, এই সলিড আকাশকে ভেদ করায়া এমন উপরে নিয়ে গেছি যা পৃথিবীর কোনো মানুষের পক্ষে, কোনো বৈজ্ঞানিকের পক্ষে, কোনো নবী রাসূলদের পক্ষে কোনো দিনই কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না, যেটা আমার হাবিবের জন্য আমি করেছি। সুবহানাল্লাহ। এই হলো আমাদের রাসূল, এই হলেন আমাদের নবী। আল্লাহ তাআলা গোটা মনুষ্য জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং গোটা সৃষ্টির আল্লাহ তাআলার যে অলৌকিকত্ব, যে মিরাকুলাস আল্লাহ তাআলার যে সমস্ত সৃষ্টির, এটাকে সাক্ষী বানানোর জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে এত উপরে নিয়ে গেছেন। ওইটা কথা আছে না, যা শুনি না, যা দেখি না, দুই নয়নে বিশ্বাস করি না, বলে কার বচনে। একটা প্রবাদ আছে, আল্লাহ তাআলাকে আমি এটাও রাখবো না, আমি আমার হাবিবের কাছে সব কিছু উন্মুক্ত করে দিব। আমি আমার হাবিবের কাছে কিছু গায়েব রাখবো না, সব প্রকাশ করে দিব। আমরা জান্নাত দেখি না, জাহান্নাম দেখি না, ফেরেশতা দেখি না, নবী আম্বিয়া দেখি না, এগুলি না দেখে বিশ্বাস করা ঈমান। এগুলি না দেখে বিশ্বাস করা কি? আল্লাহ তাআলা বলে, হাবিব আপনি তাদের মতো নয়, আমি আপনাদেরকে যেগুলি না দেখে বিশ্বাস করতে হয় এগুলি আমি আল্লাহ আপনাকে দেখাই দিব। সুবহানাল্লাহ পড়ি। দেখলেননি? এই হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।